আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আলেহান্দ্রো গার্নাচো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন। লিওনেল স্কালোনির রাডারে ছিল। গার্নাচো ক্লাবের হয়ে একের পর এক ভালো পারফরমেন্স দিয়ে স্কালোনির মনে জায়গা করে নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ এক সময় পার করছেন, যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের খুব খারাপ সময় যাচ্ছে। টেন হ্যাগের অধীনে খুব বাজে সময় পার করছে রেড ডেভিলরা। ম্যানচেস্টার ইউনাইটেড খারাপ সময় পার করলেও আলেহান্দ্রো গার্নাচোর পারফরম্যান্স ছিল দেখার মতো। গত সিজনে নিয়মিত দলে জায়গা হয়নি, ছিলেন না শুরুর একাদশে, তেমন গেম টাইম পাননি। এই সিজনে দলের হয়ে খেলছেন, নিয়মিত শুরুর একাদশে খেলে হয়ে উঠেছেন দলের আস্থাভাজন। এভারটনের বিপক্ষে করেছেন বাইসাইকেল কিকে অসাধারণ এক গোল। বাইসাইকেল গোলটি করে পুরস্কারও জিতে নিয়েছেন গার্নাচো। আর্জেন্টিনা দলে এটাই প্রমাণ করার মোক্ষম সময়। দুইটা ম্যাচে পরীক্ষা নেবে লিওনেল স্কালোনি। দলে পাকাপোক্ত জায়গা করতে হলে ভালো খেলা উপহার দিতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সুযোগকে কাজে লাগাতে হবে। গার্নাচো শুরুর একাদশে জায়গা নাও পেতে পারে, শুরুর একাদশে খেলতে পারে নিকোলাস গঞ্জালেস লিওনেল স্কলোনির একজন পছন্দের প্লেয়ার। অ্যাটাকিংয়ের পাশাপাশি অনেকটা নিচে বসে খেলতে পারে। নিকোলাস গঞ্জালেস ডিফেন্সকে অনেকটা সাহায্য করতে পারে। আলেহান্দ্রো গার্নাচো অ্যাটাকিংয়ের পাশাপাশি অনেকটা নিচে এসে খেলতে পারে, ডিফেন্সকে সাহায্য করতে পারে। আমার মতে আলেহান্দ্রো গার্নাচোকে শুরুর একাদশে নামালে খেলার স্পিরিটও বাড়বে, অ্যাটাকিংও বাড়বে এবং গোল পাওয়ার চান্সেসও বাড়বে। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন।